নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএল ব্লগ। ওখরেতে আজকে আমাদের শেষ দিন। দেখো সকাল সকাল চা চলে এসছে, আর এই কাপগুলো কি সুন্দর দেখতে। দেখো কাপগুলোরই প্রেমে পড়ে গেলাম। বেডটি চলে এসছে, দেখো মেয়ে ঘুমাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ো। এই যে মেয়ে সদ্য ঘুম থেকে, এই যে ক্যামেরাটা অন করেছি, যে ও আবার ওই দিকে ফিরেছে। এই যে আরেকজনা। এবার আমরা চান ঠান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও চলে এসছে। আজকে সাইট সিনিং আছে। ব্রেকফাস্টে দেখো কি সুন্দর আলুর পরোটা, গরম ছিল, দারুণ টেস্ট ছিল। হাওয়া দিচ্ছিল, আর এই পতাকাগুলো দেখো কি সুন্দরভাবে উড়ছিল, দারুণ লাগছিল দেখতে। কতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিলাম তার ঠিক নেই। আর ওদিকে বাচ্চারা চলে গেছে অ্যাজ ইউজুয়াল, ওরা আবার একটুখানি দোল খেয়ে নিল। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সত্যসাই টেম্পেলে। এটা সোনবেরিয়া মার্কেট থেকে আরেকটুখানি গিয়েই এই টেম্পেলটা। তো এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছিল, দারুণ অনেকটা জায়গা জুড়ে। কিন্তু ছেলেদের একদিক দিয়ে এন্ট্রি ছিল আর মেয়েদের একদিক দিয়ে এন্ট্রি ছিল। মন্দিরের ভেতরের কাজ দারুণ ছিল। কৃষ্ণের 9 অবতারের বর্ণনা ছিল, তারপর যীশু খ্রিস্টের বর্ণনা ছিল, কিভাবে জন্ম হয়েছিল, সব কি সুন্দর ছবি সহকারে মন্দিরের দেওয়ালে অঙ্কিত ছিল। দেখো ওপরের কাজটাও ভীষণ সুন্দর ছিল। এই দেখো সমুদ্র মন্থনের ছবি। এখানে আছে গৌতম বুদ্ধের। ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো আমরা ক্যামেরা রেখেই গেছিলাম। তারপর চলতে চলতে এই দেখো পথ চলতে একটা লোকাল ঝর্ণা দেখতে পেয়ে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। দারুণ ছিল ঝর্ণাটা। তো জল এই সময় একটু কম ছিল, কিন্তু সিনিক বিউটি এক কথায় অসাধারণ। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হলো। এরপরই আমাদের হোমস্টে কাছেই ছিল একটা মনেস্ট্রি। এটা বহু পুরনো মনেস্ট্রি ওখরের। তো এখানে চলে এলাম। এই মনেস্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং খুব বড় মনেস্ট্রি। মনেস্ট্রিতে আসবো আর এগুলো ঘোরাবো না, তাই কখনো হয় নাকি? সবাই মিলে একটু আমরা ঘুরিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, মনেস্ট্রির ভেতরে এই ঘরটাতে ছিল 100 বছরের পুরনো এক ঘন্টা। এটা ওদের কাছে ভীষণই পবিত্র বলে মানা হয়। আমরা সাইট সিনিং করে চলে এসেছি হোমস্টেতে। এরপর লাঞ্চ করে বিশ্রাম নিয়ে নেব। এটা ছিল হোমস্টেতে আমাদের ডাইনিং এরিয়া। এখানে বসে আমরা প্রত্যেকদিন খাওয়া দাওয়া করেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা পরের দিন সকালে উঠে আবার আমরা যথারীতি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। দারুণ ভিউ লাগছিল, দারুণ। তো আজকে আমাদের চলে যেতে হবে। দেখো বাচ্চারা এখানে রেডি হয়ে গেছে। আমাদের বিকালের ট্রেন আছে, তো নামতে তো অনেকটাই সময় লাগবে। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। তো যাওয়ার আগে আমাদের সবাইকে সংবর্ধনা দেওয়া হলো। তো পাহাড়ে এসে এটা কিন্তু দারুণ লাগে। দেখো সবাইকে ওরা সংবর্ধনা দিচ্ছে উত্তরীয় পরিয়ে।
অভিজ্ঞতা হলো আমাদের সকলে। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা সবাই যাচ্ছি, মালপত্রগুলো সব গাড়িতে লোড করতে হবে। 5টা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। পাহাড়ে এসে এত ভালো লাগে যে পাহাড়ের ডাকে বারবারই আমরা আবার পাহাড়ে চলে আসি, আবার কিছুদিনের মধ্যেই আবার পাহাড়ে আসবো। তো দেখো আমরা চলে এসেছি এনজেবি স্টেশনে। এখানে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন তিস্তা তোরসা। আমাদের ট্রেন চলে এসছে। হ্যাঁ, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা।